السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدقت يا ربنا. قال رسول الله صلى الله عليه وسلم اعبدوا الرحمن واطعموا الطعام افشوا السلام تدخلوا الجنة بالسلام. وقال تعالى في شأن رسوله
সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আছে নিঝুম নিরালায়। দুই সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আছে নিঝুম নিরালায়। সারা দাও রাসূলুল্লাহ, ডাকে অদম তোমারে। আমি কেঁদে কেঁদে হই দোষারা, ধন্য করো দিদারে। আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো আমারে। আজ রোজায় শুয়ে থেকে হায় পারে না তাহলে গান আমার শোনা। আজ রোজায় শুয়ে থেকে হায় কাঁদেন তিনি উম্মতের মায়ায়। মোদের অশ্রু বেজায় সালাম, মোদের অশ্রু বেজায় সালাম। পাঠিয়ে দিও শিওরে, আমি কেঁদে কেঁদে হই দোষারা, ধন্য করো আমারে। আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো আমারে। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম দোজখের দ্বার। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম দোজখের দ্বার। তুমি কবে দিবে মোলাকাত, ডেকে দিবে আমারে। আমি কেঁদে কেঁদে হই দোষারা, ধন্য করো দিদারে। আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো আমারে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা প্রিয় রাসূলের রওজা মুবারক, আল্লাহর প্রিয় ঘর খানায়ে কাবা মক্কা সোনার মদিনার জন্য আমাদেরকে কবুল করে। আমিন। সবাই বলেন আমিন। আমিন। শুকরিয়া আদায় করছি সে মহান মনিবের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র জুমার দিনে, জিলহজ মাসের প্রথম জুমা, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে ঈমানের সাথে নেক হায়াত দিয়ে একনিষ্ঠ নিয়তের সাথে আল্লাহর ঘরের মেহমান হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য শুকর
শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। অসংখ্য শতকোটি দুরূদ এবং সালাম কলিজার টুকরা নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে আপনাদের কাছে আমি ক্ষমা চাই, আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। আর শরীরে আজকে বেশি একটা ভালো হচ্ছে, আমি অত সুর দিব না, খুব গুরুত্বপূর্ণ আজকের আলোচনার বিষয়টা বলি, খেয়াল করবেন। 1 নাম্বার হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত, হ্যাঁ। দ্বিতীয় হলো আইয়ামে তাশরিক, যেটা আমরা তাকবীর বলি না, এই একটা বিষয়। 3 নাম্বার হলো কুরবানির মাসালা। ভাই কি বললাম? 3টা বিষয় বলছি। কি কি বলেন? ফজিলত, আইয়ামে তাশরিক এবং কুরবানির মাসালা মাসাইল। আর 2টা ঘটনা বলবো। যায়েদ বাহের একজন আল্লাহ শ্রেষ্ঠ বান্দা আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর আকাশের নিচে কোরআনুল কারীমের পরে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো বুখারী হাদিস। জানেন আপনারা? কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো বুখারী শরীফ। সেই বুখারী শরীফ ইমাম বুখারীকে পড়াইছেন আব্দুল্লাহ ইবনে মুবারক। সুবহানাল্লাহ। আবার আব্দুল্লাহ ইবনে মুবারক কার ছাত্র? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র। এই মহান ব্যক্তির জীবনের 2টা ঘটনার মধ্যে কোরবানি সহ আনুষঙ্গিক কিছু শিক্ষা আছে। এই ধারাবাহিক শিক্ষাগুলো নিব। আমার আলোচনা ধারাবাহিক চলবে। 2 কাতার 3 কাতার যা হয়েছে কোনো অপেক্ষা নাই ইনশাআল্লাহ। যারা আসবে আমার আলোচনা শেষ করে দেবো আমি সময় মতো ইনশাআল্লাহ। 1 নাম্বার, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন জবরদস্ত যায়েদ বাহির আলেম ছিলেন। পৃথিবীর কোন আলেমের এমন আলেম নাই পৃথিবীর যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনে দেয়। কার কথা থেকে আওয়াজ দেয়? আব্দুল্লাহ ইবনে মুবারক, ওনার নাম জানে না এমন কোন আলেম নাই। আকাশে যেমন রাতের বেলা চাঁদ ওঠে, চাঁদকে চারপাশে যেমন তারকারাজি ঘিরে রাখে, ওই জামানার মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারক ছিলেন চাঁদের মতো একজন আলেম। সুবহানাল্লাহ। আর বাকিরা সব আলেম ছিল তারকার মতো। কোন একটা মাহফিলে, কোন একটা মজলিসে শত শত আলেম উপস্থিত থাকতেন। ওই মজলিসে আব্দুল্লাহ ইবনে মুবারক যখন হাজির হইতেন, সব আলেমরা সম্মান দিয়ে তাকে প্রথম আসরে বসতে দিতেন। আর সবাই বলতেন, আমাদের মাঝে চাঁদ উদিত হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কত বড় আলেম! আব্দুল্লাহ ইবনে মুবারক অসংখ্যবার হজ করছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক উমরা করছেন, বড় হজ করছেন অনেকবার। একবার বড় হজে যাওয়ার জন্য কিছু টাকা জোগাড় করলেন। হজে যাওয়ার কিছুদিন আগে, অল্প সময় আগে, হঠাৎ তার বাচ্চা 7 বছরের কান্না করতেছিল। খেয়াল করেন, ঘটনার মধ্যে শিক্ষা আছে। জিজ্ঞেস করলো, বাবা কাঁদতো কেন? বলে, বাবা পাশের বাড়িতে গোশত রান্না করছে, আমি ওই বাড়িতে খেলছিলাম, ওই বাড়ির বাচ্চাদের সাথে খেলছি, তারা গোশত রান্না করে তাদের বাচ্চাদেরকে খাওয়াইছে, আমারে খাওয়াই নাই, আমারে গান্ডা করে বের করে দিয়েছে, এই জন্য কাঁদতেছি। এই ঘটনা জানে না এমন কোনো আলেম নাই। আব্দুল্লাহ
আব্দুল্লাহ ইবনে মুবারক তার সন্তানকে সান্ত্বনা দিয়ে বলতেছে, বাবা চলো দেখি। পাশের প্রতিবেশীর বাসায় গিয়ে বললেন, সালাম দিলেন বাহির থেকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘর থেকে বাড়িওয়ালা বের হলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি দেখে তিনি একদম থতমত হয়ে গেলেন। বললেন যে হুজুর, আপনি আমার বাড়ির দরজায় ঘরে আসেন। আব্দুল্লাহ ইবনে মুবারক আমার দিকে তাকান। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বলতেছে, ভাই আমি ব্যস্ত মানুষ, ঘরে যাব না, কথা বলি। বলে, হুজুর আপনি কি জন্য আসছেন? যে তোমার বাড়িতে গোশত রান্না হয়েছে। জি। আমার সন্তান গোশত চাইছিল। জি। গোশত না দিয়া না খাওয়াইয়া বাড়ি থেকে বের করে দিছো। কয় দিছি। আব্দুল্লাহ ইবনে মুবারক বলল, এই কাজটা তুমি কেন করলা আমার সন্তানের সাথে? ওই বাড়িওয়ালা চোখ দিয়ে পানি ঝরতেছে, বলতেছে, হুজুর যেই গোশতটা আমার ঘরে রান্না হয়েছে এই গোশতটা আমার জন্য হালাল, আর আপনার সন্তান আপনার পরিবারের জন্য এটা হারাম। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, ভাই তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার জন্য যদি হালাল হয় আমার জন্য হারাম হবে কেন? বলল, হুজুর আমার ঘরে কোনো খাবার নাই, আমার ঘরে চুলায় আগুন চলে না, কোনো খাবার নাই, বাচ্চা কোনো ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে। সকালবেলা প্রায় বের হয়েছিলাম, সকালে দেখে কোনো কাজ পাই না, কিছু টাকা যদি পাই তাহলে কিছু বাজার সদাই করে দিলাম। হুজুর সারাদিন কাজ খুঁজলাম কিন্তু কোনো কাজ পেলাম না। হতাশ হয়ে যখন বিকালবেলা বাড়িতে ফিরে আসতেছিলাম, রাস্তার পাশে একটা মরা গরু পড়া দেখছিলাম। চারিদিকে তাকিয়ে দেখছিলাম কেউ আছে কিনা, কেউ দেখে কিনা। যখন দেখলাম কেউ নাই, গরুর গায়ের চামড়াটা ছিলে একটু গোশত নিয়ে আসছি। সেই গোশতটা রান্না করছি। মরা গরুর গোশত খাওয়া হারাম, কিন্তু জীবন বাঁচানোর জন্য যতটুকু প্রয়োজন ততটুকু খাওয়া যায়। আমার তো ওই অবস্থান, আমার পরিবার না খেয়ে আছে, এই জন্য এটা আমার জন্য, কিন্তু আপনার সন্তানের জন্য তো না। হুজুর এই জন্য আমি দেই নাই। না দেওয়ার কারণে যদি আমার কোনো অপরাধ হয় তাহলে আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন, ভাই তুমি আমার প্রতিবেশী, তুমি এত কষ্টে দিন কাটাইতেছো আমি জানলাম না। এক দৌড় মারলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি, দৌড় দিয়ে তিনি ঘরে গেলেন। ঘর থেকে হজের জন্য যে টাকাগুলো তিনি সংগ্রহ করলেন, জমা রাখলেন, ওই টাকাগুলো সব নিয়ে আসছেন। নিয়ে এসে ওই প্রতিবেশীকে দিয়ে বললেন, ভাই কিছু টাকা দিয়া তুমি খাবার কিনবা, আর বাকি টাকা দিয়া তুমি ব্যবসা বাণিজ্য করবা, যাতে তুমি প্রতিষ্ঠিত হয়ে যেতে পারো। এই পর্যন্ত ঘটনা শেষ। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি যে কাফেলার সাথে, যাদের সাথে তার বন্ধু বা হজের একটা কাফেলা হয় না, ওই কাফেলার সাথে যাওয়ার কথা ছিল, তিনি তো হজে যান নাই। ৪৫ দিন পর যখন তার সাথীরা ফিরে আসলো, আসার পর আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহির সাথে সাক্ষাৎ করলেন। বললেন, আব্দুল্লাহ ইবনে মুবারক তুমি কবে আসছো মক্কা থেকে? কেন? আমি তো এবার হজে যাই নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহির সাথীরা বলতেছে, কি বলো? আমরা যখন তাওয়াফ করতেছিলাম তখন দেখি তুমি আমাদের সামনে। আল্লাহু আকবার। আমরা যখন মিনায় মুজদালিফায় তখন দেখি তুমি আমার সামনে। আমি সাফা মারওয়া যখন সাই করি তখন দেখি তুমি আমার সামনে। আমি যখন জমজমের পানি খাইতে গেলাম তখন দেখি তুমি আমার আগে পানি খাইছো। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন, আমি হজে যাই নাই। রাতের বেলায় তিনি ঘুমায় গেলেন, স্বপ্ন চোখে আল্লাহ দেখাইলেন।
আব্দুল্লাহ ইবনে মুবারককে দেখাইলেন স্বপ্নে যুগে যে আব্দুল্লাহ রে, হজের জন্য নিয়ত করে যে টাকা জমাইছিলা, প্রতিবেশী কষ্ট দেখে তাকে দান করে দিয়েছে। তোমার হজ তো কবুল হয়েছে, তোমার এই দানের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আরাফাতের ময়দানে যত হাজী উপস্থিত ছিল সকলের হজ কবুল করে নিয়েছে। তাহলে ভাই, আমাদের প্রতিবেশী এমন মধ্যবিত্ত পরিবার আছে, কারো কাছে হাত পাততে পারে না, কারো কাছে কোনো কিছু চাইতেও পারে না, লজ্জা বোধ করে, গোপনে গোপনে কষ্ট চলে, আমরা কিন্তু তাদের দিকে খেয়াল করি না, করি। দেখেন, সে হজের জন্য টাকা জমাইছে, কিন্তু ওই টাকাটা একজন গরিব যে না খেয়ে আছে, জীবন বাঁচানোর জন্য হারাম খাবার খাচ্ছিল, তাকে দান করছে। আল্লাহ তাআলা তার হজ তো কবুল করছে। ওই বছর যারা হজ করছে সবার হজ কবুল করে দিয়েছে। তাহলে দানের ফজিলত কম না বেশি? প্রত্যেকটা নেক আমলে আল্লাহর কাছে প্রিয়। কোন আমলের উসিলায় কাকে আল্লাহ মাফ করবে বলা যায় না। আরেকটা ঘটনা বলি। এই আব্দুল্লাহ ইবনে মুবারক হজের সফরে ছিলেন মক্কাতে। হজের সফর থেকে তিনি সিরিয়ায় আসলেন। হজের সফর থেকে সিরিয়ায় আসলেন। আলী বিন মুয়াফফাক তিনি খবর পাইলেন যে একজন মুসি, যে মানুষের জুতা সিলায়, কি করে, তার সম্মান সমাজে আছে। সংক্ষেপে বলছি, কারণ আমি মাসালা বলবো, ঘটনা আমার জরুরি না বলা, ঘটনাটা বলছি শিক্ষার জন্য। না, এই ঘটনাটা থাকবে, আমি মাসালা শেষ করতে পারবো না, আমার জরুরি হলো মাসালা। তো যাই হোক, একটা ঘটনা বলছি, এই ঘটনা থেকে এটা শিক্ষা নেন যে হজ করবো, ঠিক আছে, এটা উত্তম কাজ, কিন্তু একটা হাদিস মনে করায় দেয়। একটা হাদিসের দলিল হিসাবে আরেকটা হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, উবুদুর রহমান, তোমরা ইবাদত করো কার? ও আতইমুত তাআম, ক্ষুধার্তরে খাওয়াও, অনাহার দরিদ্রদেরকে খাবার দাও। আতইমুত তাআম আফশুস সালাম তাদখুলুল জান্নাতা বিসসালাম। তুমি যদি ইবাদত করো রবের, ক্ষুধার্তদেরকে খাবার দাও, মানুষকে বেশি বেশি সালাম দাও, আল্লাহ তোমার সালামের সাথে, শান্তির সাথে জান্নাতে প্রবেশ করায় দিবে। সালাম দিব তো? আমি হুজুর, আমার সালাম দেবে, আমি দিব, ঠিক না? এরকম আমি পয়সা, আমি মানব, আমি সালাম দিব, আমারও সবাই সালাম দিব না, এটা ঠিক না। আল্লাহ রসুল, তার চাইতে শ্রেষ্ঠ রসুল আছে? তার আগে আল্লাহর হাবিবের দ্বারা খাদেম ছিলেন হযরত আনাস। এরকম পিলার আছে না, পিলারের আড়ালে আনাস, ছোট্ট আনাস লুকায়া থাকতেন, ছোট্ট আনাস লুকায়া থাকতেন। আজকে কিন্তু ঈদের দাওয়াত কয়টা করবেন এটা বলে দিবেন, মাশওয়ারা করেন, আমি আগে শেষ করে দিব। কি যেন বলতেছি, আনাস রাদিয়াল্লাহু তাআলা এরকম পিলারের আড়ালে লুকায় থাকতেন, বিশ্বনবীকে আগে সালাম দেবেন। হযরত আনাস বললেন, 10 বছর রাসূলের খাদেম ছিলাম, একদিনও আল্লাহ রাসূলকে আগে সালাম দিতে পারি না। আল্লাহ রাসূল আমি সালাম দেওয়ার আগে সালাম দিয়ে দিতেন। আমরা কি কাজের লোককে সালাম দেই? রিকশাওয়ালাকে সালাম দেই? সালাম দিবেন। আল কাসিম হাবিবুল্লাহ, আমার চাইতে একটা রিকশাওয়ালা আল্লাহর কাছে প্রিয় হইতে পারে, যেমন একজন মুসি আল্লাহর কাছে প্রিয় হইতেছিল। মুসি, ওই ঘটনা বলতে চাই নাই, রেফারেন্স আসলে বলতে আইসা না। এই মুসিগিরি করে 1 বছরে হজের টাকা জমাইছিল। ঠিক আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মতোই ঘটনাটা ছিল। তিনি
গাদার গোস্ত, তার হজের টাকাগুলো সব তাকে দিয়ে দিয়েছেন। কিন্তু তার হজের সাথীরা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে তাকে যেমন দেখছিলেন সবার আগে আগে হজের কাজ সম্পাদন করতেছিলেন, ওই মুসি গরিব মানুষটাকেও তার হজের কাফেলার লোকগুলো বলতেছিল তোমার আমরা এরকম আগে আগে দেখছি। ওই মুসির উসিলায় তার এই দানের উসিলায় ওই বছর 6 লক্ষ হাজিকে আল্লাহ মাফ করে দিয়েছে। ভাই, মানুষের সহযোগিতা করা, মানুষকে দান করা অনেক বড় ফজিলত। মানুষের বদদোয়া নিয়েন না। মানুষের বদদোয়া যারা নেয় এদের চেহারা শেষ জীবনে ফেরাউনের মতো হয়। যাদের এই মানুষের অভিশাপটা কিন্তু খুব মারাত্মক ভাই। হয়তো আপনাকে কিছু বলতে পারবে না, কিছু করতেও পারবে না, শেষ বয়সে আল্লাহ এমন ধরার দিবে তখন আর কোনো পার পাওয়ার সুযোগ থাকবে না। সাবধান ভাই, কাউকে কষ্ট দিয়েন না। অদৃশ্যের কষ্ট এমনভাবে চেপে ধরবে, বউ কথা শুনবে না, সন্তান নেশা করবে, কথা শুনবে না, রাতের ঘুম হবে না, অন্তরে প্রশান্তি থাকবে না, তৃপ্তির কোনো জীবন যাপন করতে পারবেন না, অশান্তির দাবানলে চলবে, বাড়ি গাড়ি টাকা ক্ষমতা সব থাকবে, কিন্তু অন্তরে শান্তি থাকবে না। এজন্য আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অন্তরে প্রশান্তি আসে কিসের মাধ্যমে? বলেন বলেন, জিকিরের মাধ্যমে। আমি নাম বলবো না, আমরা যে সাথীরা এবার ইতিকাফ করছিলাম, একজন সাথী আমাদের সাথে শেয়ার করছিলেন একটা বিষয়, যে আমার এই বিষয়টা নিয়ে খুব টেনশন হয়, আল্লাহ যদি সহজ করে দিতেন। আল্লাহ তাআলা কুদরতি নিজাম দিয়া অল্প সময়ের মধ্যে এমন সুন্দরভাবে সমাধান করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। হাতে নাতে আমরা প্রমাণ পাইছি, আমি নিজেও পাইছি। এর থেকে আমি বসে বসে যে দোয়াগুলো করছি সেই ফলগুলো ভোগ করতেছি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, যাক মাসআলা বলবো আজকে। ও আইয়ামে তাশরিক, যেটাকে আমরা তাকবীর বলি। হ্যাঁ, কয়টা বিষয় যেন বলবো, কি কি মনে আছে বলেন তো? জিলহজের 10 দিনের ফজিলত, আইয়ামে তাশরিক আর হলো কুরবানির মাসআলা। জিলহজের ফজিলত সম্পর্কে সূরা ফজরে, হ্যাঁ, প্রথম দিকে সময়ের জন্য বলা যায় না ভাই, আমি সংক্ষেপ করি মাতৃভাষায় বলি, আরবি আবার বললাম না। আল্লাহর কাছে জিলহজ মাসের 10 দিনের রাতের এবং দিনের রোজা, কোরআন তেলাওয়াত, জিকির, নামাজ এর চাইতে প্রিয় আর কিচ্ছু আল্লাহর কাছে নাই। সুবহানাল্লাহ। তাহলে এই যে ঈদের আগ পর্যন্ত আমরা কোরআন তেলাওয়াত, নফল রোজা, জিকির, দান সদকা, ভালো উত্তম কাজ করবো ইনশাআল্লাহ। গেল ফজিলত গেল। জিলহজ মাসের 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ সৌদি আরবে একদিন আগে হয়। জিলহজ মাস একদিন, মানে সৌদি আরব থেকে আমাদের দেশে একদিন পরে হয় না। জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত কি ফরজ নামাজের পরে তাকবীর, যেটাকে বলে আইয়ামে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আমি আগে জানতাম 3 বার পড়া, এখন 3 বার পড়া এটা উলামায়ে কেরাম দলিল দিচ্ছেন বিদআত। একবার বলা ওয়াজিব। এটা বলা কি? প্রত্যেক পুরুষ জামাতে নামাজ পড়ুক, নামাজের পরে এই কথা বলবে, তাকবীর বলবে। 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত 23 ওয়াক্ত ফরজ নামাজে যদি কোনো কারণে ফরজ নামাজ জামাতে ছুটে যায়, একাকী নামাজ পড়লেও আপনাকে তাকবীর দিতে হবে। মহিলারা বাড়িতে নামাজ পড়বে, মহিলারা আস্তে আস্তে ছুপে ছুপে তাকবীর বলবে, তাদের জন্য তাকবীর। আবার শাওয়াল, জিলহজ মাসের প্রথম 10 দিনের কুরবানির ফজিলত, যারা জিলহজ মাসে চাঁদ দেখার পর থেকে নখ, দাড়ি, মোছ, যত চুল কাটা, যত যা কিছু পরিষ্কার করা, এগুলো যদি না করে, মানে জিলহজ মাসে
চাঁদ দেখার পর থেকে আগে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিবে। এই 10 দিনের মধ্যে যদি চুল নখ না কাটে, দাড়ি মুছ ছেদ না করে, কোরবানি ঈদের নামাজের পর কোরবানির পর যদি এগুলো পরিষ্কার করে, এক কোরবানি দিলে যে সওয়াব হবে আল্লাহ তাআলা তার আমলনামায় এক কোরবানির সওয়াব দান করে দিবেন। আইয়ামে তাশরিক গেল, এবার আরাফা রোজা আছে না? আরাফা রোজা নিয়ে আমাদের দেশে একটু ঠেলাঠেলি আছে। ঠেলাঠেলির কোনো দরকার নাই, আমি সহজ করে দেই। ইবাদত বেশি করলে লস আছে না। ধরেন যেই দিন আপনার আরাফা হবে সৌদি আরবে, সেই দিন আমাদের দেশে 8 জিলহজ থাকবে, তাহলে 9 জিলহজ সৌদি আরবে, তখন সব হাজিরা আরাফার ময়দানে। আল্লাহ রসুল বলছে তাকবীর কিন্তু মাসের সাথে, খেয়াল করবেন, বলছে জিলহজ মাসের ফজর থেকে, জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ পর্যন্ত তাকবীর দেওয়া ওয়াজিব। আর আরাফার রোজার কথা বলছে আরাফার দিনের সাথে, তাহলে আরাফার দিন 8 জিলহজ হয় বাংলাদেশে। তাহলে আরাফার ময়দানে যেদিন হাজিরা, ওই মক্কার হাজিরা ব্যতীত এর বাহিরে পৃথিবীর যত মুসলমান আছে যদি রোজা রাখে, পিছনে এবং সামনে 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। হ্যাঁ, আপনার যদি সন্দেহ হয় যে না 8 তারিখে রাখলে হয় না, তাহলে আপনি 2টা রাখেন, সমস্যা নেই। 8 তারিখেও রাখেন, 9 তারিখেও রাখেন, তাহলে কোনো ঠেলাঠেলি আছে? ঠেলাঠেলি নেই। এটা নিয়ে বাড়াবাড়ি করবেন না। ফিকহার মাসালা ইখতিলাফ, একজন বুকে বাঁধে, একজন নাভিতে বাঁধে, একজন বাঁধেই না, ঠিক না? স্যার কয়জন ইমাম আছে? ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল। এক মুসল্লি নামাজ পড়তে গেছে, রফে ইয়াদাইন যারা করে ইমাম শাফি, তার মুসল্লি পিছে রফে ইয়াদাইন করে নাই, হেতারে ধরছে মাই, পলাইছে গেছে কি আবু হানিফার মসজিদে, হানাফি মাযহাবে, ওরে যায় ধরছে নিচে বুকে, বুকে ওই যে মাইর খাইছে বুকে ধরে নাই দেখা। প্রথম গেছে যে জায়গায়, সেই জায়গায় সবাই কোন জায়গায় হাত বাঁধে, উনি বুকে হাত বাঁধে নাই, খাইছে তাড়া। এই ঠেলায় আরেক জায়গায় গিয়া ওই যে বুকে তাড়া খাইছে, লেগে বুকে ধরছে, উনি যায় দেয় সব নাবিতে হাত বাঁধে। এখন মোহনেও তাড়া খাইছে। হ্যাঁ, পরের বেলায় যায় বেটা হাত বাঁধছে কপালে, উনি কপালে, বুকে বাঁধছে হেনও দৌড়ানি, নাবিতে বাঁধছে হেনও দৌড়ানি। তাহলে বেটার কপালে খারাপ, আর কপালে আর বাঁধছে, আর কি করার আছে? আমাদের দেশের অবস্থা হলে কাঠদারি ছোট, কাঠদারি বড়, কে সুক্কা টুপি পড়ছে, কে জারি টুপি করছে, কে পাঁচকল্লি পড়ছে, কে লম্বা পড়ছে, কে উঁচা পড়ছে, কে ফাড়া পাঞ্জাবি পড়ছে, কে জুব্বা পড়ছে, এইগুলার কোথাকুতি। অথচ নামাজ পড়ে না, অথচ ফরজ তরক করে, অথচ গান বাজনা হয়, বেপরদায় নারী চলে, হারাম কাজ হয়, এগুলির ব্যাপারে কয় না। কতক্ষণ হারাম কাজ বন্ধ করেন, ফরজ কায়েম করেন, তাহলে সুন্নত নফল মুস্তাহাব কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি সুন্নত মুস্তাহাবকে ছোট করছি না, সব কিন্তু সৌন্দর্য। আচ্ছা, আপনি যদি একটা পাঞ্জাবি আর একটা হাফ প্যান্ট পরি বা একটা 3/4 প্যান্ট পরে যদি মসজিদে আসেন, ভালো দেখা যাবে? নামাজ হয়ে যাবে। হাঁটুর নিচে 3/4 করলে 70 টাকা হয়ে যাবে। কিন্তু আপনি সুন্দর একটা পায়জামা পরছেন, সুন্দর একটা পাঞ্জাবি পরছেন, সুন্দর একটা টুপি পরে আসছেন, সুন্দর হয়েছে না? তা আমরা চাই সব মানব ইনশাআল্লাহ। তাহলে কি তাকবীরের কথা বললাম, জিলহজ মাসের 10 দিনের ফজিলতের কথা বললাম, আরাফার রোজার কথা বললাম, আর কি বাকি? হ্যাঁ, কোরবানির মাসালা বললে শেষ তো? আমার আপনারা প্রশ্ন করেন না, এজন্য আমি আপনাদের উপরে একটু অভিমান করছি। থাক, আমি যেটি বলবো, এরপরে যেগুলো বাদ থাকে এগুলো আগামী সময় আমার ধরবেন। হুজুরিরা কর নাই কেন? হ্যাঁ, ধরবেন না, আমার ধরবেন না, না ধরলে সমাধান আইব কেমনি? আমি ছাত্র, আপনারা সবাই উস্তাদ। আল্লাহু আকবার। আমার শিখাইবেন না? আমি এতদিন পড়ছি, 1 সপ্তাহ আপনাদের পড়াশোনায় দিয়ে আসছি কি আমি কি বড় কিছু হয়েছি নাকি? আমি ছাত্র, আপনাকে পায়ের জুতার সমানও আমার দাম নেই। তাহলে আমারে ধরাই দিবেন, শিখাইয়া দিবেন। শুনেন,
কুরবানি না, ল্যাংড়া, খোরা, কানা, অন্ধ, কান কাটা, লেজ কাটা, দুর্বল, সিকনা, ধাক্কা দিলে সিদ্ধ হয়ে পড়বো এমন গরু, ছাগল, ভেড়া, দুম্বা কিনবেন? তাজা তাজা দেখে কিনবেন, ঠিক আছে তো? যেটা আপনাদের পুতা দিবার পারে, ঠিক আছে না? হ্যাঁ, তাজা গরু কিনবেন ইনশাআল্লাহ। আর 4টা প্রাণী দিয়ে কুরবানি দেওয়া যায়, সেটাকে আবার 6টাও করা যায়। কিভাবে? ভেড়া, দুম্বা, খাসি, বকরি, এগুলো এক ক্যাটাগরিতেই পড়ে। ভেড়া, দুম্বা, ছাগল, বকরি, খাসি এক ক্যাটাগরি না? আর উট, গরু, মহিষ এক ক্যাটাগরি। এগুলো ছাড়া আর কিছু দিয়ে কুরবানি দেওয়া যায় না। ভেড়া, দুম্বা, ছাগল, বকরি, খাসি এগুলো এক নাম। কয় নাম? সবাই বলেন, জোরসে বলেন, পরে তো মনে থাকবো না। আর উট, গরু, মহিষের কয় নাম? 8 নাম। 8 নাম দাম দেবো না? সর্বোচ্চ কয় নাম? 7 নামের নিচে হইলে হইব? হ্যাঁ, ধন্যবাদ, শুকরিয়া আপনাদেরকে, থ্যাংক ইউ, মাশাআল্লাহ। সর্বোচ্চ 7 নাম, 7 নামের নিচে 6 হোক, 5 হোক, 4 হোক, 2 হোক, 1 হোক, সমস্যা নাই। আবার গরু, ছাগল দিয়ে কি 7 নাম দিবেন? না। এই গেল শরীকদারের বিষয়। তারপরে হলো যারা গরু কাটতে জবাই দিবে তাদেরকে গরুর গোশত দিয়ে পারিশ্রমিক দেওয়া যাবে না। আমার কাছে সর্বোত্তম হলো একাকী কুরবানি দেওয়া, ছাগল দিয়ে দেন। কি কারণে জানেন? আচ্ছা হুজুর, আমরা যে কুরবানি দেই, যে সমাজে লোক নিয়ে বানাই, এটা কি কোনো যায় হয় নাকি? আমরা দুজনে কুরবানি দিয়েছি, আমরা পানি দিলাম। মাশাআল্লাহ, ধন্যবাদ ভাইকে। কিন্তু সমাজে যে একটা সমাজের সদস্যদের জন্য একটা ভাগ থাকে না, ওটা কি জায়েজ আছে কিনা, ঠিক আছে কিনা, এটা এখানে প্রচলিত হয়ে আসছে, ঠিক আছে? এটা আমি খোলাসা করে দেই। হ্যাঁ, এটা জায়েজ আছে, সমস্যা নেই। শুনেন, একটা গোশত কুরবানি এটা কয় ভাগ করে? 3 ভাগ। 1 ভাগ বলবেন সবাই, 1 ভাগ, আরেক ভাগ, আরেক ভাগ মিসকিন। এখন আপনি একটা খাসি দিয়ে কুরবানি দিয়েছেন, আপনার পরিবারের সদস্য এমন বেশি, আপনার পরিবারে হয় না, আত্মীয়রও দেওয়ার দরকার নাই, গরিবরেও খাইতে পারবেন, কোনো সমস্যা। যদি আপনি দেন আলহামদুলিল্লাহ, না দিলেও কোনো সমস্যা নাই। এখন সমাজে যেটা হয়, আমাদের সমাজে সবাই তো কুরবানি দিতে পারে না, তাহলে কি তারা গোশত খাবে না ভাই? হ্যাঁ, এটা ভালো সিস্টেম, সমাজে যে গোশত দেয়। তবে যারা কুরবানি দেয় তারাই তো গোশত দেয়, তাদের গোশতটা বন্টন করে যারা কুরবানি দেয় না তারা নেয়, তাদেরকে দেয় না। আবার যে কুরবানি দেয় তাকেও দেওয়া হয়। তো তাকে যে ভাগটা দেওয়া হয়, সে ওই ভাগটা নিয়ে আসবে, অথবা ওখানে দিয়ে আসবে যে আমারটা আমি নিব না, আমারটা আমি সমাজের লোকদেরকে নিয়ে দিয়ে দিলাম, অথবা ওই ভাগটা বাড়িতে নিয়ে এসে আলাদা রেখে বাড়িতে যে ফকির মিসকিন আসবে তাদেরকে দিয়ে দিবেন। কথা ক্লিয়ার? মানে আপনি কুরবানি দিয়েছেন, প্রতিবেশী গরিবদের জন্য একটা ভাগ দিয়ে দিয়েছেন, সেই ভাগের একটা অংশ আপনার কাছে আসছে, তাহলে সেটা আপনি খাইলেন, এটা জায়েজ হবে না। এটা তো আপনি দিয়েই দিয়েছেন আল্লাহর রাস্তে, এই সমাজের সিস্টেম হিসাবে আপনাকে দিছে, হ্যাঁ আনছেন, এনে এটা আপনি দান করে দিবেন, ঠিক আছে? আপনি গোশতের সাথে মিলাইবেন না। মাসালা বলে প্রশ্ন জিজ্ঞাসা করেন ভাই, আমি খুব খুশি হব প্রশ্ন করলে। বলেন ভাই, বলেন কুরবানির মাসালা। জি, হ্যাঁ, ও হ্যাঁ, আপনি নিজেটা কি নিজেটা ফকির মিসকিনকে দিয়ে দিবেন। আরেকটা মাসালা, অনেকে কুরবানির সাথে আকিকা দেয়। আকিকা ছেলের জন্য কয় না? আমি এক একবার উঠাইছি, ঠিক আছে। মেয়েদের জন্য কয় না? মেয়েদের জন্য, ছেলেদের জন্য। এই জায়গায় জিতাইছে কাগরে, ছেলে ঘরে জিতাইছে না? গরুতে যদি কোনো আকিকা দেন ছেলের জন্য, পুরুষের জন্য, নিজের জন্য, তাহলে 2 নাম দিতে হবে। কয় নাম?
আর ছাগল বকরি ভেড়া দুম্বা দিয়ে দিলে 2টা খাসি। আর যদি মেয়ের নামে আকিকা দেন, কুরবানি গরুর সাথে আকিকার ভাগ দিতে পারবেন। কুরবানি গরুর সাথে আকিকার ভাগ দিতে পারবেন, ঠিক আছে। মেয়ের জন্য একটা বকরি, ঠিক আছে। চামড়া লিল্লা বডি এতিমখানায় দান করে দিবেন, ঠিক আছে। আর কোনো মাসালা থাকলে বলেন ভাই, বলেন। শেষ করতে সময় 2 মিনিট বলা গেছে। অনেকে মৃত মানে বাবা মা নামে দিতে চায়। হ্যাঁ, মৃত বাবা মা নামে কুরবানি দেওয়া যাবে। কুরবানি কার নামে? আল্লাহর নামে। সবাই বলেন নামে, আল্লাহর পক্ষে। আপনার আমার পক্ষ থেকে আল্লাহর জন্য। আল্লাহুম্মা মিনকা ওয়ালাকা, আল্লাহ আমার পক্ষ থেকে তোমার জন্য, ঠিক না? তাহলে মৃত বাবা মায়ের নামে কুরবানি দিতে পারবেন। কিন্তু বাবা মা যদি ওসিয়ত করে বা কুরবানি যদি মান্যত থাকে, তাহলে ওই ওসিয়তের কুরবানির গোশত মান্যতের এই জায়গায় ওই যে আলেম সাহেব আছে, এর অনেক আলেম আছে, এই কামেল পাশ মাওলানা আলেম আছে, ভুল হলে ধরাই দিয়ে ওই যে হাফেজ সাহেব আছে। কুরবানির যদি বাবা মা ওসিয়ত করে যায়, হ্যাঁ, অথবা মান্যতের ওই গোশত খাওয়া যাবে না, এছাড়া খাওয়া যাবে। আর আকিকার গোশত যে আকিকার ছোটবেলায় দিতে পারে না, এখন বড় হয়েছে গোশত খাইতে পারে, উনি খেতে পারবে, ওনার মা বাবা সবাই খেতে পারবে, রান্না করে দাওয়াত দিয়ে খাওয়াইতে পারবেন, কাঁচা গোশত দিয়ে দিতে পারবেন, কোনো অসুবিধা নাই। যাক, যেগুলো আপনার বাদ গেছে সময় ব্যয় কষ্ট করা যাবে না, সময়ের অনেক মূল্য। আমাদের মসজিদের সম্মানিত সহসভাপতি জিয়া পরিবারের জন্য দোয়া চাইছেন, আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আর হলো